একটা সময় ছিল বছরে একবার নতুন স্মার্টফোন কেনা যেন অনেকের অভ্যাস ছিল। নতুন ক্যামেরা, নতুন ডিজাইন, নতুন ফিচার। বাজারে ফোন এলেই দোকানে লাইন পড়তো। কিন্তু সেই ছবিটা কি বদলে যাচ্ছে? বিশ্বে স্মার্টফোন বাজার এখন ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মুখে। বিক্রি কমছে, দাম বাড়ছে, সস্তার ফোন প্রায় হারিয়ে যাওয়ার পথে। এমনকি বিশ্লেষকদের মতে আগামী কয়েক বছরেও এই সংকট পুরোপুরি কাটবে না। প্রশ্ন হলো, কেন এমন পরিস্থিতি তৈরি হলো? কেন নতুন ফোন কিনতে এখন আগের চেয়ে অনেক বেশি খরচ হচ্ছে? আর এই পরিস্থিতির সবচেয়ে বেশি প্রভাব পড়বে কার উপর? বিশ্বের অন্যতম মার্কেট রিসার্চ সংস্থা আইডিসি এবং কাউন্টার পয়েন্ট রিসার্চের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2026 সালে বিশ্বজুড়ে স্মার্টফোনের চালান বা শিপমেন্টস প্রায় 13.9% কমতে পারে। সংখ্যার হিসেবে পুরো বছরে বিক্রি হতে পারে 108 কোটি স্মার্টফোন। বিশেষজ্ঞদের মতে গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটাই সবচেয়ে খারাপ পরিস্থিতি। অর্থাৎ স্মার্টফোন বাজার এমন ধাক্কা আগে কখনো দেখেনি। ভারতের ছবিটাও খুব একটা ভালো নয়। ভারত, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার, সেখানেও বিক্রি কমেছে। 2026 সালে প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যে স্মার্টফোনের চালান প্রায় 3% কমেছে। গত 6 বছরের মধ্যে এটি সবচেয়ে দুর্বল প্রথম ত্রৈমাসিক। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই ধস? অনেকেই ভাবতে পারেন হয়তো মানুষ আর ফোন কিনছে না। আসলে বিষয়টা এত সহজ নয়। বিশেষজ্ঞদের মতে এর পিছনে রয়েছে একাধিক আন্তর্জাতিক কারণ। প্রথম কারণ, এআই প্রযুক্তির জন্য মেমোরি চিপের সংকট। বর্তমানে বিশ্বের বড় বড় চিপ নির্মাতা সংস্থাগুলি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য প্রয়োজনীয় চিপ তৈরিতেই বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ এআই সার্ভার ও ডেটা সেন্টারের চিপ থেকে অনেক বেশি লাভ হচ্ছে। ফলে স্মার্টফোনে ব্যবহৃত ড্রাম এবং ন্যান্ড মেমোরি চিপের উৎপাদন কমে যাচ্ছে। চাহিদা বাড়লেও সরবরাহ কম থাকায় দামও দ্রুত বেড়ে যাচ্ছে। দ্বিতীয় কারণ, সস্তা স্মার্টফোন প্রায় অলাভজনক হয়ে উঠছে। একসময় 8,000 বা 10,000 টাকার মধ্যে ভালো স্মার্টফোন পাওয়া যেত, কিন্তু এখন উৎপাদন খরচ এতটাই বেড়েছে যে $150 নিচের ফোন তৈরি করাই কঠিন হয়ে পড়েছে। ফলে বিশ্বের বহু সংস্থা ধীরে ধীরে বাজেট ফোনের বাজার থেকে সরে যাচ্ছে। বিশেষ করে $100 নিচের ফোনের বিক্রি প্রায় 31% কমে গেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত এবং যুদ্ধের কারণে পণ্য পরিবহন ব্যয় বেড়েছে। সমুদ্রপথে মালবাহী জাহাজ চালানো থেকে শুরু করে বিমানে যন্ত্রাংশ পরিবহন, সব ক্ষেত্রেই খরচ বেড়েছে। তার সরাসরি প্রভাব পড়ছে স্মার্টফোনের উৎপাদন খরচের ওপর। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। চতুর্থ কারণ, মুদ্রাস্ফীতি এবং মুদ্রার দুর্বলতা। অনেক দেশের মতে ভারতেও ডলারের তুলনায় স্থানীয় মুদ্রার মূল্য কমেছে। অন্যদিকে উৎপাদন ব্যয়ও বেড়েছে। ফলে ফোন সংস্থাগুলির সামনে একটাই রাস্তা, দাম বাড়ানো। বিশ্বজুড়ে স্মার্টফোনের গড় বিক্রি মূল্য এখন প্রায় $550 থেকে $565 পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। কোন বাজার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বাজেট স্মার্টফোনে। অর্থাৎ যারা কম দামের ফোন কিনতেন তারাই সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন। অন্যদিকে $100 থেকে $400 মধ্যবর্তী ফোনগুলিও চাপের মুখে। এই দামের ফোনের সংস্থাগুলি লাভ ধরে রাখতে গিয়ে অনেক সময়
প্রসেসর, ক্যামেরা কিংবা ডিসপ্লের মান কমিয়ে দিচ্ছে। তবে আশ্চর্যের বিষয়, সবচেয়ে দামি ফোনের বাজার কিন্তু এখনও শক্ত অবস্থানে রয়েছে। $800 বেশি দামে প্রিমিয়াম স্মার্টফোনের বিক্রি এখনও বাড়ছে, কারণ এই শ্রেণীর ক্রেতারা নতুন প্রযুক্তি, উন্নত ক্যামেরার জন্য বেশি দাম দিতেও রাজি। তাহলে মানুষ কি করছে? নতুন ফোন না কিনে অনেকেই এখন বেছে নিচ্ছেন ব্যবহৃত স্মার্টফোন, অর্থাৎ পুরনো ফোন নতুন করে পরীক্ষা ও সংস্কার করে কম দামে বিক্রি করা হচ্ছে। এই বাজারই এখন দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞদের মতে নতুন ফোনের দাম যত বাড়ছে, রিফারবিশড ফোনের বাজারও তত বড় হবে। ভারতের ক্ষেত্রে এর প্রভাব কি হতে পারে? ভারতে এখনও বিপুল সংখ্যক মানুষ প্রথমবার স্মার্টফোন কিনছেন। যদি বাজেট ফোনের সংখ্যা কমে যায়, তাহলে ডিজিটাল পরিষেবার বিস্তারও কিছুটা ধাক্কা খেতে পারে। বিশেষ করে গ্রামীণ এলাকা এবং নিম্ন আয়ের মানুষের ওপর এই প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। ফোন সংস্থাগুলি কি করছে? উৎপাদন খরচ কমানোর চেষ্টা চলছে। ভারত সহ বিভিন্ন দেশে স্থানীয়ভাবে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে এআই ফিচারকে কেন্দ্র করে প্রিমিয়াম ফোন বিক্রির ওপর জোর দিচ্ছে সংস্থাগুলি, কারণ সেখানেই লাভের পরিমাণ বেশি। তাহলে ভবিষ্যৎ কি বলছে? বাজার বিশেষজ্ঞদের মতে 2027 সালে পরিস্থিতি খুব একটা উন্নতি হবে না, বরং আরও সামান্য পতনের আশঙ্কা রয়েছে। বিশ্বজুড়ে চিপ উৎপাদন এবং সরবরাহ স্বাভাবিক হলে তবেই বাজার ঘুরে দাঁড়াতে পারে। সেই সম্ভাবনা সবচেয়ে বেশি 2028 সাল থেকে। ক্রেতাদের জন্য কি পরামর্শ? যদি আপনার বর্তমান ফোন ভালোভাবে কাজ করে, তাহলে শুধুমাত্র নতুন মডেল এসেছে বলে ফোন বদলানোর প্রয়োজন নেই। নতুন ফোন কেনার আগে প্রয়োজন অনুযায়ী মডেল বেছে নিন। বাজেট কম হলে ভালো রিফারবিশড ফোনও একটি বিকল্প হতে পারে। আর যদি প্রিমিয়াম ফোন কেনার পরিকল্পনা থাকে, তাহলে উৎসবের অফার বা এক্সচেঞ্জ স্কিমের জন্য অপেক্ষা করলে কিছুটা সাশ্রয় হতে পারে। একসময় স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা ছিল কে কম দামে বেশি ফিচার দেবে। এখন সেই প্রতিযোগিতার জায়গা নিয়েছে উৎপাদন খরচ, এআই প্রযুক্তি, আন্তর্জাতিক রাজনীতি এবং সরবরাহ সংকট। ফলে আগামী দিনে হয়তো বাজারে আরও বেশি এআই সমৃদ্ধ প্রিমিয়াম ফোন দেখা যাবে। কিন্তু সস্তা স্মার্টফোন ধীরে ধীরে বিরল হয়ে উঠতে পারে। অর্থাৎ স্মার্টফোনে ভবিষ্যৎ শুধু প্রযুক্তির উপর নয়, বরং বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক পরিস্থিতি এবং চিপ শিল্পের উপরও অনেকটাই নির্ভর করছে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।